আমরা কয়টা পর্যন্ত কাজ করি। আপনারা যদি ঘড়ির দিকে খেয়াল করেন, এখন আপনার 4:43 বাজে, বাইরে অন্ধকার, কেউ নাই। আর এটার কালার আলাদা। আপনারা যদি নতুন আইসি কেনেন তাহলে এরকম কালার হবে। তো আমি অরিজিনাল আইসি চাইছিলাম, এখন কি আইসি আমার। আসসালামু আলাইকুম এস.এম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন পরে। বন্ধুরা, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হটওয়েভের ফোন। আর মুফাসল এলাকায় যারা একটু গ্রাম অঞ্চলে, বা আমি বলবো সব টাইপের দোকানে এই ধরনের ফোনগুলো আসে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এই ধরনের ফোন খুব সহজে রিপেয়ার করতে পারবেন। দেখেন, এই ফোনটার রিডিং আমাদের শো করছে আমাদের 2 অ্যাম্পিয়ারের যে পাওয়ার সাপ্লাই, 30 আপ 37। এখন আপনার বুঝতে হবে, বেসিক বুঝতে হবে যে এই রিডিংটা কোনখান থেকে আসতে পারে। এটা যদি আমি ডিটেলসে বলতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে। আমি শুধুমাত্র দুইটা সাইড আমি ইন্টিগ্রেট করি। এটা হয় আমাদের কোনো সাইড থেকে শর্ট আছে, কোনো কম্পোনেন্ট। আর যদি কম্পোনেন্ট শর্ট না পাই তাহলে সরাসরি আমরা সিপিইউ আইসিতে এটাকে টার্গেট করব। এখন আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিই। আমরা যখন এই ফোনগুলো হিট করি, টেকনিশিয়ানদের কাছে গেলে এই ফোনগুলো হিট করি, আমরাও হিট করি, কারণ স্পেকট্রামের অনেক ফোনই এই 7731C, তারপরে যে এই স্পিডির মডেলের যে সিপিইউগুলো হিট করলে অনেক সময় ফোনগুলো রানিং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফোনগুলো যদি আমাদের হিট করতে হয়, অবশ্যই আমাদের হিটের মেজারমেন্ট ঠিক রাখতে হবে, নাহলে আইসিগুলো এই আইসিটার ক্ষেত্রে এবং অনেক আইসি আমরা যেগুলো পাই, আমার কাছে হিউজ পরিমাণ আইসি আছে যেগুলো আমি ফোন থেকে খুলছি, এরকম ডেট আইসি। স্টুডেন্টদের রিবলিং করার জন্য আমি এগুলো প্র্যাকটিস করি, যেহেতু এই আইসির বলগুলো একটু ঘন। এই আইসিগুলো একটু অনেক নতুন টেকনিশিয়ানদের সমস্যা হয়, বা নতুন যারা তাদের সমস্যার জন্য এই আইসিগুলোতে আমি রিবলিং করাই বেশি। আমি আপনাদের দেখাবো সামনে। তো দেখেন, এটা হিট করা। তো আমার যে ধারণা, আমার যে অভিজ্ঞতা, আমি যেগুলো পাইছি, এই আইসিটা হিট করার কারণে আইসিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এই ওভার হিটিং শো করতেছে। এটা আমি কিভাবে বললাম, কারণ আমি প্রত্যেকটা কম্পোনেন্ট মিটার দিয়ে চেক করেছি। তাহলে আপনারা যেভাবে করবেন, আমি সব ডিটেলস আমি আপনাদের বলে দেই। আগে মিটারের কন্টিনিউটি রেঞ্জে আগে সব কয়টা কম্পোনেন্ট চেক করবেন, বিশেষ করে ক্যাপাসিটারগুলো যদি 100% ঠিক থাকে, তারপরে অবশ্যই আপনাদের সিপিইউ আইসি টার্গেট করতে হবে। ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই দীর্ঘদিন পরে যে ভিডিওটা দিচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আমরা আমাদের সিপিইউ আইসিটা খুলে ফেলবো। এখন যেহেতু এটা আমার নষ্ট আইসি, এটা আমার এত খেয়াল করার কোনো প্রয়োজন নাই, আমি যেমন চাই তেমনই খুলতেছি। তো 360 370-এ যদি আপনি হিট করেন, একটু সময় নেবে বেশি, কিন্তু আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অনেকে 410 420-এ হিট করা শুরু করে নতুন হাতে, তখনই আইসিগুলো নষ্ট হয়। বন্ধুরা, এটা আমার বয়া স্পিকার যে M1, সেটা ছাড়া, এক্সটার্নাল স্পিকার ছাড়া আমি শুধু আমার মোবাইলের সরাসরি ইনবিল্ট স্পিকার দিয়ে রেকর্ডিং করতেছি। আমার কোয়ালিটি কেমন আসতেছে বলবেন। এর পরের ভিডিওটা আমি বয়া স্পিকার দিয়ে আবার করবো। আমার কাছে কেন যেন মনে হয় যে আমার ফোনের স্পিকারটা আমার কাছে বেশি স্বচ্ছ মনে হয় সাউন্ড কোয়ালিটি। এখন এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি একটা জিনিস আপনাদের বলে নেই, আমরা আইসি লাগানো অবস্থায় আমরা সব কটা কম্পোনেন্ট চেক করছি, দেন আইসি খোলার পরেও কিন্তু আমরা সব কটা কম্পোনেন্ট একবার চেক করে নিব। এটা অনেকে ভুল করে। এটা ডিশোল্ডার দিয়ে আমরা পরিষ্কার করে নেব। আর এই ভিডিওটা করা আমাদের ঈদের আগে। আসলে এতটা ব্যস্ততা ছিলাম যে সেই ভিডিওগুলো এখন আমরা এডিট করে আপনাদের জন্য ছাড়তেছি, এগুলো সময় হয়ে ওঠে না। তো এখন এই ভিডিওটা আমরা করতেছি ঈদের দিন আগের রাতে। তো আমি একটু ভালো করে খেয়াল করে দেখলাম, আসলে এই ফোনটা আইসিতে হিট করছে, সম্ভবত কেউ খুলে কেউ চেঞ্জও করছে, কারণ এখানে কিছু প্রিন্ট একসাথে হয়ে আছে। তবে সমস্যা নেই, এটা নেগেটিভের প্রিন্ট। এখন আমি একটা নতুন আইসি
লাগাবো তার আগে যে বললাম যে আমি একটু চেক করে নিব কোনো কম্পোনেন্ট একবার একটু চোখ বুলিয়ে নেব। আর বলে নিই বন্ধুরা, এই ফোনগুলো কিন্তু EMMC আইসি তো প্রচুর পরিমাণে প্রবলেম আসে। তবে আমাদের যে রিডিংটা আসতেছে সেটা কিন্তু EMMC আইসি প্রবলেমের রিডিং না। তো এখানে একটা ভয় কাজ করে যে সিপিএসে লাগানোর পরে অনেক সময় আমি যে রিডিংটা পাই সেটা EMMC আইসি প্রবলেমের রিডিং। তো এইভাবে কাস্টমারের সাথে কথা বলে নেবেন, হ্যাঁ, কিছুটা হাতে রেখে তারপর কথা বলবেন। আপনার EMMC আইসি তো কাজ করা লাগলেও লাগতে পারে। এখন দেখেন আমি নতুন আইসি এখানে আমার কাছে 2টা আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমার কাছে আরও ছিল, আমি একটু ভালো করে চেক করে দেখি। তো এখানে আমরা নতুন আইসি একটা লাগাবো। আমি একটা দুঃখের কথা আপনাদের জানাই, আমি এই লটে প্রায় 10টা আইসি অর্ডার দিই, তার মধ্যে আমার প্রায় 70% আইসি খারাপ আমি পেয়েছি। এখন অনেক সময় লটের আইসি খারাপ বাদে, তো আমি আসলে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হলাম। আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটা আমি খেয়াল করলাম আমার আগের আইসির সাথে। তো আমি নতুন আইসিটা লাগাই দেখব। আমি যেহেতু এই লটের বেশিরভাগ আইসি খারাপ পেয়েছি, আমি এটা তারপরেও লাগিয়ে দেখব। তবে নতুন আইসিগুলো আমরা যখন অর্ডার দিই অবশ্যই অরিজিনাল আইসি অর্ডার দিব। আমিও অর্ডার দেওয়ার সময় অরিজিনাল আইসি অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার আইসিগুলো এমন কেন হলো আমি বুঝলাম না। আমি অ্যাট ফার্স্ট আমার আইসিটা একটা কোণা আগে ধরিয়ে নেব, ধরার পরে চারদিকে আমি হিট করব। তো আমার যেহেতু এতগুলো আইসি খারাপ আসছে, আপনাদের হয়তো এরকম আসতে পারে। তো আমি আসলে এতদিন ধরে আইসি অর্ডার দিই, এতগুলো আইসি আমি একসাথে কোনো সময় খারাপ পাই নাই। তো এই আইসিগুলোর ভিতরে আমি পুরনো যে আইসিগুলো আছে তার সাথে আমি একটু মিলিয়ে নিলাম, তো দেখলাম যে একটু ডিফারেন্ট আছে। আমার মনে হলো হয়তো বা এটা একটা বোঝার উপায় হতে পারে যে এই আইসিগুলোই হয়তো বেশি খারাপ আসে এই কোয়ালিটির। তাই আমি আপনাদের কোয়ালিটিটা সামনে দেখাবো, যে আপনাদের যদি এরকম কোয়ালিটির আইসি আপনারা অর্ডার দেন, এরকম হয়, তাহলে অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন, হিট কমিয়ে কাজ করবেন, এবং যদি সম্ভব হয় আইসির নিচের যে বলগুলো আছে সেগুলো ভেঙে নতুন করে বল করে নেবেন, তাহলে অল্প হিটে আইসিগুলো লাগবে। আমি অনেকটা চিন্তাভাবনা করে দেখলাম যে আইসিগুলা আমি যদি 360-এও হিট দেই, অনেক সময় আইসিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই আইসিগুলো এরকমই খুবই কোয়ালিটিলেস আইসি। তো আমি অনেক আইসিগুলো পাশাপাশি কম্পেয়ার করে আমি যেটা বুঝলাম যে এই কারণে হয়তো ভাই আইসিগুলো খারাপ, এবং আমি আপনাদের সেটা দেখাবো। যদি আপনারা এই কোয়ালিটির আইসি পান, সম্ভবত আপনারা ফেরত দেন, আরও ভালো হবে। আর যদি ফেরত দেওয়ার উপায় না থাকে, তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই রিবলিং করে নেবেন, তাহলে আইসিগুলো সহজে ড্যামেজ বের হবে না। তো বন্ধুরা, আমাদের ফোনটা ওপেন হচ্ছে না। আমি এই জন্য এটা সঠিক রিডিং পাওয়ার জন্য যে আমাদের কোথায় সমস্যা, সেজন্য আমি EMMC আইসিটা খুলে ফেলছি, যে আমাদের এখন একটা সঠিক রিডিং আসবে। আইসি রিবলিংয়ের আমি আর একটা ভিডিও করছি, যেটা আইসি রিবলিংয়ের ভিডিও। সে জায়গায় আমি আপনাদের দেখাচ্ছি যে 3টা আইসি আমি রিবলিং করি। তো এই হচ্ছে 2টা আইসি রিবলিং, এবং ওই যে নতুন আইসিটা যখন আমি লাগাই এই আইসিটা খারাপ বেরোয়। হ্যাঁ, এই নতুন আইসিটা খারাপ বেরোয়, নতুন আইসিটা ভালো থাকে না। তো স্পেকট্রামের আইসি যদি আপনারা কিনেন, আমি অরিজিনাল আইসি চাইছি আর দিছিলাম। তো আমার আগেও আইসি খারাপ বেরোয়েছে, তার মধ্যে
কালকে যখন নতুন লাস্টটা লাগালাম লাস্টটাও খারাপ বের হয়েছে। হ্যাঁ, একদম নতুন আইসি। আমি যদি আপনাদের দেখাই, এই যে এটা আমি আবার এই যে রেখে দিছি। তো দেখেন এই দুইটা আমার ফোনের থেকে খুলে আমি এগুলো রিবোলিং করছি। দেখেন এটার কালার আলাদা আর এটার কালার আলাদা। আপনারা যদি নতুন আইসি কেনেন তাহলে এরকম কালার হবে। তো আমি অরিজিনাল আইসি চাইছিলাম, এখন আমি জানি না, আমার মনে হয় না আইসি ভালো। এই যে আমি আমার পুরনো আইসি যেগুলো পূর্বে যেগুলো খারাপ বেরোছে আমি সেগুলো আমি আপনাদের যদি দেখাই, এই যে দেখেন একই কালার, এই যে এগুলোর কালার আর এর কালার সম্পূর্ণ আলাদা, যেগুলো ফোনের থেকে খোলা। হ্যাঁ, আমি একটু আপনাদের আরও দেখাই। তো আপনারা যদি এই যে দেখেন প্রায় সেম কালার, আমি একটু আপনাদের আরও দেখাই। আমার কাছে খারাপ বেরোতে দেখেন এটাও দেখেন এই যে একই কালার। এগুলো আমি ক্রস চিহ্ন দিয়ে রাখছি, যেগুলো নষ্ট। হ্যাঁ, এই যে এটা ওই যে চিহ্ন দিয়ে রাখছি নষ্ট। হ্যাঁ, এই যে নষ্ট, একই কালার। আর যদি আপনি বাজারের সেটের আইসিগুলো যদি খেয়াল করেন, আমি একটু আপনাদের দেখাই, এখানে আছে এই যে দেখেন এগুলো ফোন থেকে খোলা আইসিগুলো, এগুলো নষ্ট বেরোয়েছে। তো এগুলো তো নষ্ট ছিল, আমি রিবলিংয়ের জন্য স্টুডেন্টের কাছে দেই, এরা রিবলিং করে। এগুলো কিন্তু ফোন থেকে খোলা আইসি, যেগুলোর কালার আলাদা, ফোন থেকে খোলা আইসিগুলো। আর এই যে এই দুইটা তো রিবলিং করে আপনাদের দেখেছে, দুইটা ভালো আছে। এই আইসিগুলো কেউ না কেউ হিট করছিল আগে, হিট করার কারণে আইসিগুলো নষ্ট হয়ে গেছে। আর এই আইসিগুলো নষ্ট, এই জন্য আমি এটা মার্কিং করে রাখছি। আর এই আইসি দুটো ভালো, এই জন্য আমি এটা রিবলিং করে, তার মধ্যে একটা আইসি আমি এই মাদারবোর্ডে লাগাইছি। নতুন আইসি লাগানোর পরে যখন ফোন ওপেন হচ্ছিল না, তখন আমি ভিডিওটা কাট করে দিয়ে লোক আসছে, এবং পরবর্তীতে এই তিনটা আইসির মধ্যে একটা আইসি এখানে লাগাই। আর একটা মেসেজ হচ্ছে আপনাদের, এই যে এখানে যে আমার নতুন আইসিগুলো খারাপ বেরোচ্ছে, এই যে এই কালারের, যদি এরকম কালারের আইসি হয় এগুলো খুবই আমি বলবো যে খারাপ কোয়ালিটির আইসি। আপনারা এই আইসিগুলো যদি দেখেন, যদি 5 পিস 10 পিস অর্ডার দেন, একটা খোলার পরে যদি এরকম দেখেন এই কালার, তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কারণ অনেক সময় অনেক লটে খারাপ বের হয়, তা আমার কপাল হয়তো খারাপ। তো এইগুলো আমি এই বেশ কিছুদিন ধরে জমতে এগুলো আমি খারাপ পাইছি। এরকম আমার 10 পিস আইসি অর্ডার দেওয়া ছিল। তো যাই হোক, এখন ভিডিও অফ করতে হয়, কারণ আমাদের অনেক সময় অনেক কাস্টমার চলে আসে। আর আমি যদি আপনাদের দেখাই এখন কয়টা বাজে, দেখেন আমরা কয়টা পর্যন্ত কাজ করি। আপনারা যদি ঘড়ি দিয়ে খেয়াল করেন, এখন আপনার 4:43 বাজে, বাইরে অন্ধকার, কেউ নাই। এখানে আমি বসে আছি, আমি কাজ করতেছি। আর আমার সাথে আমার এক ছোটো ভাই বসে আছে, ও প্রায় সময় আমার সাথে দোকানে থাকে। রাত 3টা 4টা পর্যন্ত 5টা পর্যন্ত কাজ করি, তারপরে আমরা দুজন আবার বের হয়ে যাই। হ্যাঁ, খুব ভালো ছিল, আমার সাথে থাকে। আমরা এই কাজ নিয়ে গবেষণা করি, মাঝে মধ্যে এই কাজ নিয়ে করি। ও কম্পিউটার বিষয়ে খুব এক্সপার্ট। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা আপনাদের নতুন আইসি লাগাইলে ফোন ওপেন হয় না, কিন্তু এরকম আগে পরে হয়েছে। তাদের কাছে বলে যে ভাই আইসি তো ভালো বের হয়, কোনো কমপ্লেন নাই, কিন্তু দেখা গেলো পুরনো আইসি লাগানোর সাথে সাথে ফোন আমাদের রেডি। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভিডিও আপনারা কাট করছেন, হয়তো এটা ফোন এটা না। আপনারা দেখেন এই জায়গায় আমার মাদারবোর্ডে যে স্ক্র্যাচ করা আছে, এই যে আপনারা যদি এটা খেয়াল করেন, আমি তো আপনাদের দেখাই, এই যে স্ক্র্যাচ করা, এই যে এইসব জায়গায় সাইড যদি খেয়াল করেন, এইসব সাইড যদি খেয়াল করেন, এইসব নাম্বার যদি খেয়াল করেন, হ্যাঁ, এই যে সাইডে পোড়া আছে যদি খেয়াল করেন, তাহলে আপনারা 100% বুঝতে পারবেন এটা চেঞ্জ করা মাদারবোর্ড না। এই যে এইসব যদি খেয়াল করেন, আমার এই কাজ করার আগে কাজ করার পূর্বে, এগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা কাট করছি আমি এই কারণে, আমার কাস্টমার চলে আসছিলো, এবং এই কাট করার পর আমি কি কাজ করছি সেটাও আমি আপনাদের বলে দিলাম। আর সামনে আমি এর একটা EMMC আইসির প্রোগ্রামের ভিডিও নিয়ে আসবো যদি সম্ভব হয়। তো আমি হচ্ছে আপনাদের ওপেন করে দেখাই। তো কালকে ঈদ, আজকের আমরা 4 রাতে আমরা 4টা
45 বাজে, আমরা এখনও দোকানে কাজ করি। আসলে কাজে যারা ভালোবাসে তারা এভাবেই কাজ করে। আর জীবনে কষ্ট ছাড়া কোনো দিনও কোনো মানুষ সফল হয়েছে এরকম কোনো নজির নাই। হ্যাঁ, তো আমি এটা আপনাদের জাস্ট অন করে, ব্যাটারি লাগে, জাস্ট আমি আপনাদের একটু না পুরোটাই অন করে দেখাই। অনেকে বলতে পারেন যে ভাই পুরো অন করে তো দেখালেন না। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যেহেতু আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটি একটি লাইক করলে আমি আরও অনুপ্রেরণা পাবো। এবং মোবাইল জগতে যদি আপনি এক ধাপ এগিয়ে থাকতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আর আপনারা তো নিজেরাই দেখলেন যে আমরা কত কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের জন্য। হ্যাঁ, তো ফোনটা একটু হ্যাং হয়ে গেল নাকি? ফোনটা হ্যাং হয়েছে না, হ্যাং হয় না। যদি হ্যাং হইতো তাহলে টাচের লাইনটা এভাবে আসতো না। হ্যাঁ, কাজ করতেছে, যে একটু স্লো। তো যদি ফোন হ্যাং হইতো তাহলে আমি আপনার দেখাইতে পারতাম যে এটা কী করবেন। ফোন যদি হ্যাং হয় আপনারা একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ, সাথে সাথেই ব্যাটারি খুলবেন না। অনেক সময় EMMC ড্যামেজ হয়ে যায়। যদি একান্তই হ্যাং হয় তাহলে তার ব্যাটারি খোলা ছাড়া কোনো উপায় নাই, সেক্ষেত্রে আলাদা হিসাব। আর তখন তো ধরতেই হবে যে EMMC প্রবলেম, কারণ এইসব ফোনে 95% ক্ষেত্রে EMMC ফল্ট আসে।